আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গতকালকে কুমিল্লার ১৪ গ্রামে বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু সেখানে গেছিলেন এবং তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে ভিড় জমায়। তো এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে একটি ছোট্ট বাচ্চা, তিনি কিন্তু কারেন্টের শক খেয়ে ওখানে মারা গেছে, স্পট ডেথ হয়েছেন। তো এই যে আমি বলতে চাচ্ছি যে আমরা কোনো সেলিব্রিটি আসলেই সেখানে কিন্তু হন্তদন্ত হয়ে যায়। এই যে বাচ্চাটি যে মারা গেল, সেটা কি সাকিব আল হাসানের দোষ? না, সাকিব আল হাসানের কোনো দোষ নাই। কারণ সাকিব আল হাসান তো তাকে ওই কারেন্টের তারের পাশে দাঁড়াইতে বলে নাই। সেখানে বাচ্চাটি গেছে যে সাকিব আল হাসানকে দেখার জন্য, একমাত্র দেখার জন্য ছাদে উঠেছে এবং পাশেই কিন্তু কারেন্টের সেই লাইন, খাম্বা। তো সেখানে ওই ছেলেটি হন্তদন্তভাবে দাঁড়িয়ে তাকে দেখার জন্য, একমাত্র দেখার জন্য কিন্তু সেখানে দাঁড়িয়েছে। পাশে যে কারেন্টের খাম্বা বা কারেন্টের তার, সেটা কিন্তু লক্ষ্য করে নাই। তো পরবর্তীতে দেখা গেছে যে বাচ্চাটিকে কিন্তু সে কারেন্ট শক করেছে এবং সেখানে বাচ্চাটির গায়ে আগুন ধরে যায়। ভিডিওতে দেখছেন হয়তো। তো তাকে নিয়ে কিন্তু হন্তদন্ত অবস্থা হয়ে সেখানে পাবলিক তাকে উদ্ধার করে এবং সে উদ্ধার করে কিন্তু সেখানকার একটা প্রাইভেট কার নিয়ে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরক্ষণে তাকে মৃত ঘোষণা করা হয়। তো এই যে আমরা একজন সেলিব্রিটি আসলেই হন্তদন্ত হয়ে আমাদের কোথায় দাঁড়াচ্ছি, কোথায় কি করছি, ওটা খেয়াল থাকে না। একমাত্র আমাদের খেয়াল থাকে ওই সেলিব্রিটির দিকে। তো আমাদের একটু সচেতন হওয়া উচিত। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, একজন সেলিব্রিটি আসলেই হন্তদন্ত হয়ে যেতে হবে। চারিদিকে খেয়াল না করে আমি কোথায় দাঁড়াচ্ছি, কিভাবে কি করছি, আমাদের চারিপাশে একটু নজর রাখতে হবে। আ এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো, এটা কিন্তু কারোরই প্রত্যাশিত ছিল না। তো বাচ্চাটি যে মারা গেল, যে পরিবার থেকে একটা বাচ্চা গেল, সেই পরিবারই জানে যে কি হারালো সেই পরিবার। আমি আপনি হয়তো বুঝতে পারবো না। আমি আপনি ওইভাবে আমাদের ভিতরে মায়া লাগবেও না। যে পরিবারের গেল সেই কিন্তু বুঝতে পারল। তো এটা থেকে, এইসব ঘটনা থেকে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা সাধারণ মানুষ, আমজনতা, একজন সেলিব্রিটি আসলেই আমরা দৌড়ে যাই, আমাদের জীবনের পরোয়া করি না। আমাদের জীবন-যৌবন তার জন্য উৎসর্গ করতে চাই। এগুলো আদৌ করব না, এটা বোকামি। তো বন্ধুরা, এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে একটু সচেতনতার কারণে। আর সচেতনতার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি করা। অবশ্যই সচেতন হবেন আপনি, আমি, আপনি, আমরা সবাই সচেতন হব। হ্যাঁ, আপনাকে একজন ভালো লাগতেই পারে। হয়তোবা সাকিব আল হাসানকে আপনার ভালো লাগে, নাহলে অন্য কাউকে ভালো লাগে। আপনার প্রিয় মানুষটি এসেছে, তাকে এক নজর দেখার জন্য যাচ্ছেন। তো কোথায় দাঁড়াচ্ছেন, তাকে দেখার জন্য কোথায় দাঁড়াবেন? আপনার পারিপার্শ্বিক অবস্থাটা কি? আপনি সেখানে গিয়ে আদৌ সেফ থাকতে পারছেন কিনা, নিজেকে সেফ রাখতে পারছেন কিনা, সেটাও একটা দেখার বিষয়। তো পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তারপরে আপনি কিন্তু ডিসিশন নিবেন, সেখানে যাবেন কি যাবেন না। তো এটাই হলো মূল কথা আমার। তো অবশ্যই দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটি অবশ্যই সাপোর্ট দিবেন, আমাকে একটু সাপোর্ট দিন। চ্যানেলটি খুব ছোট। তো আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই। আ বিভিন্ন যৌক্তিক কথাবার্তা, বাংলাদেশের বিভিন্ন ঘটে যাওয়া প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই এবং কথা বলছি ইনশাআল্লাহ। অবশ্যই আমি আশা করি যে আপনাদের সাপোর্ট পাবো। কথার ভিতর যৌক্তিকতা থাকতে হবে, অথেন্টিকতা থাকতে হবে এবং সত্য, হালাল, যেটা মানুষের কল্যাণ, জনগণের কল্যাণ, আমাদের সবার কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, সেসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আমি। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন। আপনারা একটু সাহায্য করলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি জানলেন এই নিউজটা অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও সচেতন হতে পারে। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।